ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হইতো খেয়া দিন। সমস্ত দেবতারা নাবিককে ঘিরে ধরেছেন। নাবিক কি বললে তুমি? তোমাকে যখন নৌকার সময় জিজ্ঞাসা করলাম তুমি তখন কি বললে? রোজ দুটি করে খেয়া দাও, একটি সকালবেলা একটি সন্ধ্যাবেলা। আর এখন বলছো এতক্ষণ হইতো খেয়া দিন। কই তৃতীয় খেয়া করো তো তুমি আমাদেরকে বললে না? তৃতীয় খেয়া নিয়ম কি, সময় কি, কখনো তৃতীয় খেয়া দাও তুমি? এই যে তৃতীয় খেয়া, আমাদের তৃতীয় খেয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই আর নির্দিষ্ট কোনো সময়ও নেই। আর এই তৃতীয় খেয়াতে পার হতে গেলে কোনো কড়িও দিতে হয় না, কারণ এই তৃতীয় খেয়াতে পার হতে পারে শুধুমাত্র সাধু গুরু বৈষ্ণব মহাজন যারা। তোমরা যদি পার হতে চাও তোমরা কিন্তু আজকে কলির বিনিময়ে পার হয়ে যাও। এই বলে রাধারানী নাবিকের নৌকোতে চড়ে বসলে বাম ভাগে নিয়েছেন সেই দধিদুগ্ধ ছানা মাখনের পসরাটি। আর রাধারানীর কাছে দধিদুগ্ধ ছানা মাখনের পসরা দেখে নাবিক তখন রাধারানীকে বলছেন, ভাই তোমার তো পসরাতে দধিদুগ্ধ ছানা মাখন বেশ ভালো মতোই রয়েছে, তা তুমি একটা কাজ করো রাই, তোমার ওই পসরা থেকে দধি দুগ্ধ ছানা মাখন যা হোক কিছু আমাকে দাও, একটু খাই, শরীরে বল হোক। আসলে কি হয়েছিল জানো? এই যে তোমরা আমাকে যমুনার কোলে বসে এমন ভাবে কেঁদে কেঁদে তখন ডাকছিলে, আমি আজকে ঘর থেকে ঠিক মতো খেয়েই আসতে পারিনি। আর আজকে যমুনার অবস্থা দেখো, ভরা যমুনা। এই ভরা যমুনাতে নৌকা বাইতে গেলে তো শরীরে শক্তি প্রয়োজন। তাহলে তুমি আমাকে দধি দুগ্ধ ছানা মাখন কিছু দাও, খাই, শরীরে বল হোক, তারপরে নৌকাটা বাইতে শুরু করবো। বড়ি মা তখন বলছে, নাবিক তোমার এই ছল চাতুরি আমরা অনেক দেখেছি নাবিক, আর নয়, আগে তুমি আমাদের সবাইকে পার করে দাও। পার করে দেওয়ার পরে নাবিক আমি কথা দিচ্ছি, তুমি আজকে সবাইকে পার করে দাও। পার করে দেওয়ার পরে ওপারে পৌঁছে যাওয়ার পরে তুমি যত পারবে তোমাকে ঘোল খাওয়াবো।